গুড মর্নিং, শুভ সকাল। সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। একটা নতুন দিন শুরু করছি। চলুন, সকালবেলা অনেকক্ষণ হয়ে গেছে, আমার কাজকর্ম সব সেরে চলে এসেছি। আর এদিকে সব ঘর ফিরে মোছা হচ্ছে, ঠাকুর করা হয়ে গেছে। এদিকে আমি পিঠাকে নিয়ে পড়তে বসিয়েছি। হয় দেখুন পিঠা থাকা একবার, হয় দেখুন পিঠা পড়তে বসেছে আর বড় মানা পড়তে গেছে। ঠিক আছে, চলুন সারা দিনটা টুকটাক কী করি না করি সব আপনাদের সঙ্গে শেয়ার করবার পেছনে এই কাপড় জামা একটু এরকম মনে করবেন না কিছু যে এইখানে মেলা আছে, কারণ ঘরে জায়গা কম তো ওই জন্য এইখানে মেলে দিই। ঠিক আছে, চলুন আস্তে আস্তে সারাদিন কী করি না করি টুকটাক দেখাতে থাকি। মেয়েটাকে পড়াচ্ছিলাম, তখন মা ডাকছে বাজারে এসে কিছু সবজি নিতে হবে। চলুন দেখি আজকে কী সবজি আছে। প্রথমেই বাজারদারকে বলছি দেখি কী কী সবজি আছে। বাজারদার বলছে শাক আছে, পটল পাতা আছে। আর পটল পাতাটা আজকে আমার দরকারও ছিল, সেই জন্য পটল পাতা নিলাম। আর নিচ্ছি টুকিটাকি সবজি নেবো। আর জিনিস এখন প্রচুর দাম, বাপরে, এখন সবজি ছোঁয়াই যাচ্ছে না। তবুও আগের থেকে একটু কমেছে মনে হচ্ছে সবজির দাম। ওই দেখুন, আর এইদিকে পাঁচিলে আমাদের ঘুঁটে দেওয়া আছে। আমাদের সব গরু আছে তো ওই জন্য ঘুঁটে দেওয়া হয়, জ্বালানিটা অত লাগে না। ঠিক আছে, চলুন সবজি নিই। চলুন সবজি নিয়ে নিয়েছি। এখানে কী কী সবজি নেওয়া আছে একবার দেখিয়ে দিই। দেখুন পটল পাতা দেখিয়েছিলাম, আর এখানে আছে এঁচোড়, মাছ ছাড়াও তো এঁচোড়টা, এঁচোড়, পটল, ঢেঁড়স, কুমড়ো আর একটুখানি আদা নেওয়া হলো। মা এখানে পটল পাতাটা রেখে দিয়েছে। চলুন, আর এখানে এটা হচ্ছে আমার দিন করা মা এসছে, দিয়ে এসব কথা বলছি। ঠিক আছে, চলুন আমি রান্নাঘর যাই। পিঠা এখানে বসে আছে। ঠিক আছে, আস্তে আস্তে আমি রান্নাঘরে গিয়ে দেখি মা দুধ রেখেছে। মাকে বলেছিলাম দুধ রাখতে, কারণ জিনিস ফেনা কাটতে হবে তো ওই জন্য। আর এইদিকে এখন কলাই ডালটা ভিজিয়ে রেখেছি, ও সকালেই দিয়েছি কারণ ভেজে গেছে। আর এইদিকে এইটা ছানা কাটবো, ওকেও তো খেতে হবে জল খাওয়াটা। ঠিক আছে, মশলাপাতি বাটি, মুড়ি খাওয়া করতে হবে এখনও। তরকারি এখানে আলু ভেজে রেখেছে, এদিকে পটলটা ভাজা হচ্ছে, আর এদিকে বড় মাছ আছে, মাছের ঝোল হবে। আর এদিকে কলাই ডাল, পটল পাতা বেটে নিয়েছে। রান্না করতে করতে চলুন চলে এসেছি। মেয়েটার আধা ঘন্টা হয়ে গেছে, কারণ সবুজ সাথী যে সাইকেল পেয়েছে সেটা বাগাতে দেওয়া হয়েছিল, আজকে নিয়ে এলো। ওই দেখুন এসছে, গরমে হাঁপিয়ে গেছে একবার। ওই দেখুন জিমি এখানে বসে আছে আর কী বদমাইশি করছে, ঘর ময়, কাগজ কুচুরছে, এখন খেলনা নিয়ে খেলা করছিল চুপটি করে। ওই দেখুন সেই জন্যই বেল দিয়ে বেঁধে রাখা হয়েছে। ও আই দেখুন খুলে ফেললো, দেখেন ওর মজাটা। আর চলুন মেয়েটা কী এনেছে একবার দেখি। ওই দেখুন পিঠার কাণ্ড দেখুন, কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আর ওই দেখুন কটা ক্লিপ কিনে নিয়ে এসছে, রাধাকান্তপুর বাজার গিয়েছিল। ওই দেখুন পিঠার দুটো ক্লিপ নিয়েছে, আমার একটা নিয়েছে আর ওর একটা নিয়েছে। দিয়ে বলছে মা তুমি কোনটা নেবে? বললাম না ওটা নেবো না, আমার ছোটোটা নিলেই হবে। আর পিঠা ওই দেখুন ক্লিপ নিয়েছে, ও বলছে ও দিদি এনে দিয়েছে। ও একটুতেই খুশি, ওর একটু ক্লিপ চাই, ওর একটু সব রকম চাই, কিন্তু ওর থাকে না কোনো জিনিস, ও সব জিনিস নষ্ট করে। আর বড় মেয়ে এনেছে, দেখুন হাসি, আবার মাথায় জল দিয়েছে একবারে গরমে। ঠিক আছে, চলুন ওরা দু বোনে গল্প করুক, আমি রান্নাবান্না সারি, অনেক কাজ আছে। ওই দেখুন আমি চলে যাচ্ছি রান্নাঘরে। আবার রান্নাঘরে গিয়ে এদিকে বাকি রান্নাটা আমি শেষ করব। এদিকে ওই দেখুন এখানে আমার মাছ ভাজা চলছে, আর এদিকে জিমির একটু ঝোল চাপিয়েছে। ঝোল বলতে সেই সব রকম সবজি দিয়ে, একটু সবজি দিয়ে এমনি সেদ্ধ, ও তো ঝোল খাবে না। আর এদিকে আমাদের মাছ ভাজা হয়ে গেছে। আর চলুন এইদিকে আমি চলে এসেছি রান্নাবান্না করে। ওই দেখুন বিছানাটা একটু যতই বাগাই মেয়েদের জন্য পরিষ্কার থাকবে না, আর জিমির জন্য। এদিকে আমি মেঝেটা পরিষ্কার করে নিচ্ছি। আর অনেক খাটুনি, বাপরে বাপ, সকাল থেকে প্রচুর পরিশ্রম, কি বলবো। এখনও পর্যন্ত মাথার চুলটা আঁচড়ানোর সময় পাইনি। এদেরকে সব বাগিয়ে দিয়ে জিমিকে চান করিয়ে তবে আমি চুল আঁচড়াবো, জামা কাপড় গোছ করবো। ঠিক আছে, চলুন আস্তে আস্তে সব ঠিকঠাক করি, করে আবার আসবো। এই দেখুন চলে এসেছি ঝাঁটপাট দিয়ে একবারে মেয়েদেরকে খেতে দিতে। মেয়েদেরকে বলতে ছোটো মানা খুব খিদে পেয়ে গেছে, ওকে ভাত দিয়ে দিয়েছি। ওই দেখুন এখানে কলাইয়ের ডালে সেই বেটে বড়া করেছিলাম পটল পাতার। এখানে বিয়েবাড়ির স্টাইলে আমাদের পটল চিংড়ি হয়েছে। আর এখানে মাছের ঝোল, একদম পাতলা পাড়া মাছের ঝোল করেছি, শুদ্ধ আদা বাটা জিরে বাটা দিয়ে। ঠিক আছে, চলুন আমরা সব খেয়ে নিই, খাওয়া আর দেখালাম না। একটু ঘুরতে বেরিয়েছি, এখানটায় আমাদের এই দেখুন এখানটায়। আর চলুন আস্তে আস্তে একবার বিকালবেলা যে কাজকর্ম সব হয়ে গেছে ওই জন্য থাকুদা। আর এখানে পিঠা সাইকেল চালাচ্ছে, দাঁড়ান দেখাই। ওই পিঠা সাইকেল চালাচ্ছে। আর চলুন
এখানে আমাদের প্রাইমারি স্কুল আছে, একবার দেখাই প্রাইমারি স্কুলটা। এখন সন্ধ্যা হয়ে গেছে, অতটা দেখা যাবে না। ওই দেখুন, ওই দেখুন, এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল। ওই দেখুন, এখন তালা দেওয়া যাওয়া যাবে না, তো বিকেলবেলা। আর ওইখানটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির, এইখানটা। ঠিক আছে, চলুন আস্তে আস্তে এই দিকটা একটু ঘুরি, ঘুরে বাড়ি যাবো। পিঠা এখন ছাড়তে যাওয়ার জন্য এখন অন্ধকার হয়ে গেছে, আস্তে আস্তে যাচ্ছি। ঠিক আছে, চলুন আজকে তেমন কিছু ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো না লাগলো জানাবেন। লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে আর সাবস্ক্রাইব করুন।